একটা শিয়াল মুরগির ছোট্ট একটা পিস নিয়ে বসে আছে, আর এখানে একটা সিংহ আস্ত একটা মুরগি নিয়ে বসে আছে। মানে তারা দুইজনে মিলে এই মুরগিটা ভাগাভাগি করেছে। এই ছবিটার সাহায্যে এই লায়ন্স শেয়ার এই ইডিয়মসটার অর্থ মনে রাখবো। এই ইডিয়মসটার অর্থ হচ্ছে খুব বেশি পরিমাণে বা বড় অংশ, বা ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি এ লার্জ কোয়ান্টিটি। তো ইডিয়মসটা যেভাবে মনে রাখবো, এটা শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। এই লায়ন্স অর্থ হচ্ছে কি সিংহের, অ্যাপোস্ট্রোফি এস দিয়েছে, তাহলে এটার অর্থ হচ্ছে কি সিংহের। শেয়ার অর্থ হচ্ছে বাঘ, তাহলে এটা শাব্দিক অর্থ আমরা বলতে পারি সিংহের বাঘ। এটা দ্বারা বুঝবো বড় অংশ বা বেশি পরিমাণে। ইডিয়মসটা মনে রাখার টেকনিকটা দেখুন। এই শিয়াল কি করলো, একদিন বন থেকে একটা মুরগি শিকার করে এনে সিংহকে বললো, মামা চলো এই মুরগিটা ভাগাভাগি করি। তখন সিংহ কি করলো, মুরগিটা ভাগ করলো। সে দেখুন শিয়ালকে দিল মাত্র অল্প পরিমাণে, আর সে নিজের ভাগে পুরো মুরগিটাই নিয়ে নিয়ে গেল। তখন শিয়াল মন খারাপ করে বলতে লাগলো, যে মনে মনে বলতে লাগলো, আমি এই মুরগিটা আনলাম, আমাকে দিল অল্প পরিমাণ, আর সে পুরো মুরগিটাই নিয়ে গেল। তো মন খারাপ করলে কি হবে, সিংহ তো বনের রাজা। সে শিয়াল সিংহকে কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না। কিছু বলতে না পেরে, কিছু করতে না পেরে শিয়াল নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলো, এই বলে যে আমি হচ্ছে শিয়াল, এটা হচ্ছে শিয়ালের ভাগ, কমেই থাকবে। আর সে হচ্ছে সিংহ, এটা হচ্ছে সিংহের ভাগ, একটু বেশিই থাকবে। আর শিয়াল বারবার বলতে লাগলো, এটা হচ্ছে শিয়ালের ভাগ, এটা হচ্ছে সিংহের ভাগ, এটা হচ্ছে শিয়ালের ভাগ, এটা হচ্ছে সিংহের ভাগ। তারপরে শিয়াল কি বোঝাতে চাচ্ছেন, সিংহের ভাগ মানে বেশি হবে, শিয়ালের ভাগ কম হবে। ওইখান থেকে আমরা মনে রাখবো, এই লার্জ শেয়ার মানে সিংহের ভাগ মানে কি বড় অংশ বা বেশি পরিমাণে বা লার্জ কোয়ান্টিটি। এভাবে গল্প এবং টেকনিকের মাধ্যমে ইডিয়মস মনে রাখতে আমাদের প্লে লিস্টে ঘুরে আসুন, প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে।